আমরা ফলের রসের মাধ্যমে এবং ফলের মাধ্যমে শুধুমাত্র ফল বা ফলের রসকে গ্রহণ করার মাধ্যমে মানে খাদ্য হিসাবে গ্রহণ করার মাধ্যমে নবগ্রহ কীভাবে শান্ত করব এবং নবগ্রহ দ্বারা তৈরি যে সমস্ত রোগ আমাদের দেহে বাসা বাঁধে সেই সমস্ত রোগকে কিভাবে আমরা নিরাময় করব। তো গ্রহের দ্বারা নবগ্রহের দ্বারা যেহেতু নানান রোগ আমাদের শরীরে বাসা বাঁধে এবং নবগ্রহের তত্ত্ব এবং তারা আমাদের স্বয়ং শরীরে বাস করে, তো শরীরে বাস করে যেহেতু তাই তাদের সঙ্গে আমাদের শরীরের সম্পর্ক আছে। তো এবার আমরা সেই শরীরকে যখন আমরা খাদ্য দিই তো সেই খাদ্যগুলো সে নবগ্রহ তত্ত্ব খাদ্য দ্বারা নবগ্রহ তত্ত্ব সমৃদ্ধ হয় এবং যখন এই তত্ত্বের মধ্যে কোনো ঘাটতি পড়ে বা খাদ্যদ্রব্য বা খাদ্য গুণে কোনো ঘাটতি পড়ে তখন সেই গ্রহ দ্বারা আমাদের দেহে রোগ তৈরি হয় এবং সেই রোগ সহজে নিরাময় হতে চায় না। তো আজ আমরা সেই জন্য আমাদের উচিত করা যে ফল বা খাদ্যদ্রব্যের মাধ্যমে যে কোনো খাদ্যদ্রব্যের মাধ্যমে নবগ্রহের তাকে আরও বল দেওয়া, নবগ্রহকে বল দেওয়া, তাদের যে গ্রহ দোষ বা তাদের যে ঘাটতি সেগুলোকে পূরণ করা। তো আজ আমি সেই রকমই বা সেই কারণে কিছু ফল বা ফলের রসের কথা বলবো যার দ্বারা মানে প্রত্যেকটি গ্রহের জন্য 9টা গ্রহের জন্য আমরা বলবো কি কি রস আমরা খেলে, 9টা গ্রহ নয় 7টা গ্রহের জন্য বলবো কোন রসগুলো খেলে আমরা সেই গ্রহগুলোকে শান্ত করতে পারবো বা সেই গ্রহকে বলবান করতে পারবো। প্রথমত বলবো রবি জন্য আমরা পাকা আম, কমলা লেবু, টমেটো, বেদানা, আমের জুস আমরা খেতে পারি। চন্দ্রের জন্য আখের রস, বেলের শরবত এগুলো আমরা খেতে পারি। মঙ্গলের জন্য বিট, গাজর, বিটরুটের জুস বা রস, গাজরের জুস, টমেটো বা বেদানা আমরা খেতে পারি মঙ্গলের জন্য, বা যে কোনো লাল ফল যেগুলোতে লাল রং আছে সেগুলো আমরা খেতে পারি। বুধের জন্য আমরা কি করব, যে কোনো সবুজ ফল আমরা খেতে পারি, বিশেষ করে নাশপাতি, আমলকি, ধনেপাতা ও পুদিনা পাতা জুস যদি আমরা খেতে পারি তাহলে বুধ গ্রহকে আমরা শান্ত করতে পারবো। বৃহস্পতির জন্য কি করব, কাঁচা হলুদ, কুমড়ো, পাকা পেঁপে, পেয়ারা, পাকা কলা, বিশেষ করে কাঁটালি কলা হলে খুব ভালো হয়। শুক্রের জন্য কি করব, পাকা কলা, লিচু, অ্যালোভেরা জুস। শনির জন্য কি করব, জাম, কালো আঙুর, আমলা জুস, অ্যালোভেরা জুস। এই সমস্ত খাদ্য দ্রব্য হিসাবে মানে এই ফলগুলো এবং ফলের রসগুলো যদি আমরা নিয়মিত পান করি বা সেবন করি তাহলে নবগ্রহ শান্ত হবে।